পেট বেড়ে যাওয়া বা চর্বি জমে যাওয়া এটা একটা কমন ব্যাপার হয়ে গেছে, আর বিশেষ করে এটা মহিলাদের ক্ষেত্রে হয়ে গেছে। কেন হয়ে গেছে না, আমাদের খাবার ঠিকঠাক মতো আমরা অসামঞ্জস্যপূর্ণ খাবার খাই। আমাদের খাবার খাওয়ার ফলে এমন কিছু খাবার, যে খাবারগুলো খেলে আমাদের পেট বেড়ে যায়, চর্বি হয়ে যায়, ভুঁড়ি ভাড়া হয়ে যায়। আর একটা কারণ হলো যে আমাদের অলসতা, অর্থাৎ আমরা শারীরিক পরিশ্রম না করার জন্য হয়, এক্সারসাইজ না করার জন্য হয়। তো কম বয়সে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো বেশি দেখা যায়। তো আজ আমি তোমাদেরকে বলবো যে এই যে পেট বেড়ে যাওয়া, চর্বি জমে যাওয়া, একটা শরীরের গঠন ঠিক ভেঙে ঠিক কিরকম যেন দেখায়, কম বয়সে যেন বুড়ো হয়ে যায়, কিভাবে এটা আমরা কয়েকটি সাধারণ এক্সারসাইজ বা এক্সারসাইজের মাধ্যমে এই শরীরের গঠন তোমরা ঠিক রাখতে পারবে এবং তোমাদের শরীর সিক্স প্যাকের মতো হবে। পেটে চর্বি হবে না, শরীর একবারে সুটল থাকবে। তো আজকের এই যোগাসন, এই যোগা পর্ব অনুষ্ঠানে আজ আমি তোমাদের জন্য কয়েকটি এক্সারসাইজ নিয়ে এসেছি। বিশেষ করে এইগুলো তোমরা যদি করো, তোমাদের পেটে চর্বি হবে না, সেই সাথে সাথে পেটের যে সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো রোগ থেকে তোমরা মুক্তি পাবে। তো চলো এক এক করে আমি এক্সারসাইজগুলো দেখাই, কিভাবে করবে, কখন করবে, সমস্ত কিছু বিস্তারিত আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমরা খাবার এমন কিছু খাবার আছে যে খাবারগুলো এক্সারসাইজ করে সাথে সাথে সেই খাবারগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। সর্বপ্রথম আমি পা দূরত্ব করে এইভাবে মা ধরে বসলাম, পা দূরত্ব করে এইভাবে আমি বসবো। এরপর ত্রিকোণ আসন, আমার ঠিক এইভাবে আমি বেঁকে যাব না, আমার মেরুদণ্ড, ঘাড় স্ট্রেট, পুরো স্ট্রেট থাকবে। এবার আমি ডান পা, এই বাম হাত, ডান হাত বাম পায়ে আমি টাচ করব এইভাবে, আর এই হাত পেছনে থাকবে, এই হাত, অর্থাৎ এইভাবে যত স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। যদি টাচ করতে পারো তো খুবই ভালো, প্রথম স্লোভাবে করবে। এই এক্সারসাইজটা করলে আমাদের এই দুপাশের যে মাংসপেশিগুলো আছে, এই মাংসপেশিগুলো দ্রুত রক্ত সঞ্চালন বৃদ্ধি হয়, নরম হয় এবং এই মাংসপেশিগুলো কমাতে সাহায্য করে। পেটের মাংসপেশিগুলো, আমাদের পেটের ভিতরে যে মাসলগুলো আছে সেগুলো দ্রুত রক্ত সঞ্চালন হয় এবং দুর্বল পার্টসগুলোকে সবল করে। আমাদের পেটের ভিতরে যে পার্টসগুলো আছে, তো তোমরা চাইলে স্লোভাবে করো, বাম হাত দিয়ে ডান পা দিয়ে এইভাবে কতবার করব, মোটামুটি 20 বার করব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, এটা মনে রাখবে। প্রতিদিন করব, প্রতিদিন সকালবেলা এবং বিকেলবেলা। খালি পেটে করলে সবচেয়ে ভালো, এটা খালি পেটে করাই ভালো। এই এক্সারসাইজ করতে করতে শরীরে আমার ঘাম ঝরে যাবে। পরের এক্সারসাইজের জন্য আমরা কি করব, পরের এক্সারসাইজে আমরা পা খুলে বসে গেলাম, স্ট্রেট থাকবে, পা স্ট্রেট থাকবে, মেরুদণ্ড স্ট্রেট থাকবে। চাক্কি আসন, হাতকে ইন্টারলক করে নাও এইভাবে, হাত এবং পা আবার পুরো স্ট্রেট থাকবে। এবার আমি চাকি ঘোরাবো, যেভাবে আমরা চাকি ঘোরাই ঠিক এইভাবে এবার চাকি ঘোরাবো। এখানে দেখো পুরো বডি আমার কাজ করছে, অর্থাৎ এই এক্সারসাইজ আমার কোমর থেকে শুরু করে পেট, হাত, পা, পুরো বডি পুরো টান করে চাকি ঘোরাবো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, খুব সহজ কিন্তু কাজ দুর্দান্ত। এবারে উল্টো দিক দিয়ে ঘোরাবো, এই দিক দিয়ে। এক্সারসাইজ বা আসনগুলো খুবই সহজ কিন্তু ওর কাজ খুবই দুর্দান্ত। 10 করে 20 বার করে অবশ্যই দুপাশ থেকে করব।
মেরুদণ্ড স্ট্রেট থাকবে। এই এক্সারসাইজগুলো যখন করবে দেখবে যাদের বিশেষ করে বেশি চর্বি জমে আছে, চর্বি থেকে ঘাম ঝরতে শুরু করবে। আর এই এক্সারসাইজগুলো কিছুদিন করার পর তোমাদের পেটের চর্বি ধীরে ধীরে কমতে শুরু করবে। এরপর একটি খুব সহজ এক্সারসাইজ, যে এক্সারসাইজটা আমরা প্রায় করে থাকি, বজ্রাসন। দেখো বজ্রাসন এটা এমন একটা আসন, খাবার পর, খাবার আগে, খাওয়ার পরে, যে কোনো সময় এই বজ্রাসন করা যায়। তো বজ্রাসন করার জন্য আমরা এইভাবে বসবো। এই বজ্রাসন শুধুমাত্র আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করে তা নয়, এই বজ্রাসন আমাদের পায়ের ব্যায়াম হয়, হাঁটুর জয়েন্টের ব্যায়াম হয়, খুব ভালো এক্সারসাইজ। আর এই এক্সারসাইজটা কম করে খাওয়ার 10 মিনিট, খাওয়ার পর 10 মিনিট অবশ্যই বসবে। একটা কথা বলে রাখি যে আমরা খাওয়ার পর 10 মিনিট সর্বপ্রথম হাঁটবো। আমাদের যে উপর দিকে খাবার, সেই খাবারগুলো নিচের দিকে আসবে, হাঁটবো। আর সেই সাথে সাথে হাঁটার পর আমরা 10 মিনিট বজ্রাসনে বসবো। এটা প্রতিদিন এই অভ্যাসটা রাখতে হবে। আর এই আসনটা সবসময় যে কোনো সময় খাওয়ার পরও করা যায়। তো পরের এক্সারসাইজে চলে যাব। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে শুধু এক্সারসাইজ করলে হবে না, বিশেষ করে আমাদের খাবারের প্রতি বিশেষ ধ্যান দিতে হবে। যেসব ফাস্ট ফুড, জাঙ্ক ফুড জাতীয় খাবার, এগুলো আমাদেরকে খাওয়া উচিত নয়। পরের এক্সারসাইজ, এভাবে শুয়ে গেলাম, টান পা দিয়ে শুরু করব। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। পা স্ট্রেট, দেখো পা কিন্তু আমার এখানে ভাঁজ হবে না, ভাঁজ করবে না। খুব ধীরে ধীরে আমি উঠাবো, নামাবো। তো মনে রাখবে, আমাদের যে সব খাবারগুলো খেলে আমাদের তাড়াতাড়ি হজম হয় না, সেই সব খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে। সেই সাথে সাথে এক্সারসাইজ করতে হবে। এইভাবে আমরা এই পা দিয়ে হয়তো 10 বার তুললাম, এবারে বাম পা দিয়ে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এখানে আমার হাঁটু কিন্তু ভাঁজ হবে না, দেখো হাঁটু কিন্তু আমার ভাঁজ হবে না। চাইলে স্লোভাবে করবে তোমরা। এরপর দুটো পা দিয়ে করব, দুটো পা একসাথে। খুব সহজ, কিন্তু এর উপকারিতা খুব দারুণ। তোমরা চাইলে হাতের সাহায্য নেবে, মাথার উপর, হাতের উপর একটু প্রেসার দেবে, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থাকবে। দুটো পা মিলে 10 বার করব এই অভ্যাসটা। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। পরের এক্সারসাইজ, ডান পা দিয়ে শুরু করব। এইভাবে চাক্কি ঘোরানোর মতো, কিন্তু স্ট্রেট থাকবে। দেখো এই এক্সারসাইজগুলো করলে আমাদের কোমরে, পেটের মধ্যে যে মাংসপেশিগুলো আছে, যে চর্বিগুলো জমে থাকে, প্রচুর পরিমাণে প্রেসার দেয়। পেটের যে দুর্বল পার্টসগুলোকে সবল করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, যার ফলে হজমের সমস্যা দূর হয়। এইভাবে 10 বার এদিক থেকে ঘোরাবো। এরপর উল্টো দিক দিয়ে ঘোরাবো 5-5 বার বা অথবা 10-10 বার। এইভাবে ডান পা দিয়ে হলো, বাম পা দিয়ে। মনে রাখবে, হাঁটুর থেকে ভাঁজ করবে না, হাঁটু থেকে স্ট্রেট থাকবে।
এবারে উল্টো দিক দিয়ে এইভাবে। এই সহজ ব্যায়ামগুলো, সহজ এক্সারসাইজগুলো তোমাদের সিক্স প্যাক করার দরকার নেই। সহজেই এগুলো পেটের চর্বিকে তোমরা একদম নির্মূল করতে পারবে। পরের এক্সারসাইজ সাইকেলিং। আমরা সাইকেল করব এইভাবে। দুটো পা একসাথে মিলে এই দিক দিয়ে উল্টো দিক দিয়ে আবার 5-5-10 বার, 10-10-20 বার করব। এরপরে আবার দেখো উল্টো দিক দিয়ে। যে কয়েকটি এক্সারসাইজ আমি তোমাদেরকে দেখালাম, এই এক্সারসাইজগুলো খুবই সহজ, অথচ এই এক্সারসাইজগুলো কার্যকারিতা বা উপকারিতা খুব সুন্দর। আমাদের পেটে চর্বি, পেটের যে চর্বি, সেই চর্বি একেবারে গলে যাবে। অর্থাৎ এই এক্সারসাইজগুলো প্রতিদিন তোমরা যদি করো, তবে একটা কথা মনে রাখবে, এই ব্যায়ামগুলো এক্সারসাইজগুলো করার সাথে সাথে আমাদের যেসব খাবারগুলো এড়িয়ে চলতে হবে, ফাস্টফুড, জাঙ্ক ফুড জাতীয় খাবার, তেলে ভাজা বেশি খাওয়া যাবে না। অনেকেই আছে খাওয়ার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে, এটা করে চলবে না। সঠিক পরিমাণ জল খেতে হবে, খাওয়ার 1 ঘন্টা পরে ঘুমোতে হবে, খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে জল খেতে হবে, এবং নিয়মিত আমাদের এক্সারসাইজ করতে হবে। বেশ ছোট্ট ছোট্ট কিছু টিপস আমরা যদি মেনে চলি, তা আমাদের শরীর দেখতে যেরকম সুন্দর হবে, স্বাস্থ্য সেরকম সুন্দর হবে। এছাড়া আরও অনেক এক্সারসাইজ আছে যেগুলো করলে আমাদের শরীরের বিভিন্ন রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ঠিক এরকমই ভিডিও আমরা নিয়ে আসি। তো যদি মনে হয় যে এক্সারসাইজগুলো আমাদের উপকারে আসবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। যদি নতুন বন্ধু এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন আমরা এই ধরনের এক্সারসাইজ, যোগ, প্রাণায়াম নিয়ে আসি তোমাদের সকলের শরীরকে সুস্থ ভালো রাখার জন্য। চ্যানেলটি তাই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। আর আমাদের এই চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে সহজভাবে সহজ পদ্ধতি তোমরা শিখে নিতে পারো। তো চলো, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবে, সকলে যোগ করবে, করো যোগ, রহ নিরোগ। ধন্যবাদ।